নমস্কার বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মাটির আলু রান্না করছি। এই শীতের দিনে এই মাটির আলু খেতে খুব ভালো লাগে। আমি কেটে নিচ্ছি। মাটির আলু কার কার পছন্দ? আমার তো খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগে নাকি কমেন্ট করে জানাবেন। এই শীতের দিনে শুটকি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। আজ এই চিংড়ি মাছ দিয়ে করছি, অন্যদিন শুটকি মাছ দিয়ে করে দেখাবো। আলুটা আমার কাটা হয়ে গেছে, জলটা আমি বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এটা সিদ্ধ করে নেব। আলুটা আবার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আবার কষাতে কষাতে আরও সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ করে করলে আবার সব গলে যাবে। কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমার অল্প ভাজা ছিল, তেলটা গরম হয়ে গেছে, আমি একটুখানি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মাছটা আমি তুলে রাখিনি, কড়াইতেই দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি এবার টমাটোটা আর এটা দিয়ে দেবো, আলু। এবার মাটি আলুগুলোও দিয়ে দিলাম। বাটিতে জল নিয়ে নিয়েছি, এখন এক এক করে মশলা এর মধ্যে গুলিয়ে নেব আমি। নুন, হলুদ, শুকনো লঙ্কা, নাহলে মশলাটা ওর মধ্যে দিয়ে দিলে পুড়ে উঠবে, জল দিয়ে গুলে দিলে পুড়ে উঠবে না। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে জাল দিয়ে কষাবো। এটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন জল দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, লাল লাল, কি সুন্দর তেল ছেড়ে এসেছে। একটু জল দিয়ে নেব। আমি একটু গরম জলই দিলাম, মাটির আলু তো ঠান্ডা জল দিলে শক্ত হয়ে যায়। আপনারা যখন দেবেন একটু জলটা গরম করে দেবেন, তাহলে আর শক্ত হবে না। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো ভাজা জিরে। আর 1 চামচি
চিনি দিয়ে দিচ্ছি। মাটির আলুটা আমার হয়ে গেছে, আমি এখন ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতা দিলে গরম মশলা না দিলেও হয়, শীতের দিনের ধনেপাতা তো ভালো সেন্ট আছে একটা। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে আমার মাটির আলুর তরকারিটা করা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে দাঁড়াবেন।